আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আশা করি সবাই ভালো আছেন। তো যারা আপনারা এই থাম্বনেইল দেখে ভিডিও দেখতে এসেছেন, এই ইনকামটা পসিবল না। হালালভাবে পরিশ্রম করে ইনকাম করা। এই ইনকাম যদি করতে হয় আপনাকে দালালি করতে হবে, ভিসার দালালি করতে হবে। আশা করি বুঝতে পারছেন। তারপর আমি বিস্তারিত বলতেছি আপনাদেরকে কিভাবে এই টাকাটা ইনকাম হলো বা এইখানের ব্রোকাররা ইনকাম করে। হ্যাঁ, অনেকে আছে তারা এই টাকা ইনকাম করতেছে এইখানে। এটা যারা পুরাতন হয়ে গেছে, 5-7 বছরের এক্সপিরিয়েন্স আছে, বিভিন্ন বিজনেস ব্যবসা করতেছেন, তাদের পক্ষে এই টাকাটা কোনো বিষয়ই না। তো আমি রিসেন্ট 2 মাস হলো আমার চ্যানেলটা স্টার্ট করা। 2 মাসে আমি যে ভিডিওগুলো দিছি, এই ভিডিও দেখে আপনারা যারা আমাকে বিশ্বাস করে এইখানে কাতারে নো ওয়ার্ক ভিসায় আসার জন্য টাকাগুলা নির্দ্বিধায় বিশ্বাস করে দিয়ে দিছেন, আপনাদেরকে আমার অন্তর থেকে দোয়া এবং ভালোবাসা আপনাদের প্রতি। আপনারা কিন্তু জেনে বুঝে কাতারে আসার জন্যই আমাকে টাকাগুলো দিছিলেন। যদিও এখানে যে হিসাবটা আমি টোটাল করলাম প্রায় 10,50,000 টাকা। 21টা ভাই আমাকে নো ওয়ার্ক ভিসার জন্য টাকা দিছিলেন 50,000 টাকা করে, যে সিকিউরিটি মানিটা 50,000 টাকা করে যে সিকিউরিটি মানিটা আমাকে দিয়েছিলেন 21 জন ভাই, 10,50,000 টাকা। ওইখান থেকে আমার ভিসা হয়েছে মাত্র 3টা, বাকি 18 মানে 9 লক্ষ টাকা আমি আপনাদেরকে ফেরত দিয়ে দিছি। যারা যারা দিছেন, যারা যারা টাকা পাইছেন বা যারা আমার কাছে টাকা দিছিলেন, আশা করি আপনারা কমেন্ট করবেন এইখানে। আর যদি কমেন্ট না করতে চান, এটা আপনাদের ইচ্ছা। তো আমি তো আপনাদের কাছ থেকে যে সময়টা নিয়েছিলাম 10 থেকে 12 দিন ভিসা অনলাইন হলে পরে মেডিকেলের ডেট দিয়ে দিব। কিন্তু এখন যে সিচুয়েশন কাতারে, ভিসা বন্ধ না, ভিসা দিচ্ছে না। আগে যে স্বাভাবিক প্রসেসিংয়ে একটা পাসপোর্ট জমা দেওয়ার পরে 2 থেকে 3 দিনে ভিসাটা অনলাইন হয়ে যেত, এখন ভিসা অনলাইন হইতে 15 দিন সময় নিচ্ছে, 20 দিন সময় নিচ্ছে, অনেকগুলা রিজেক্ট আসতেছে। তো এটাকে ভিসা বন্ধ বলে না, সাময়িক একটা সমস্যা হচ্ছে। তো আশা করা যায় এই সমস্যা সমাধান হয়ে যাবে। তো আপনারা যারা আমাকে বিশ্বাস করে এই টাকাগুলা দিছিলেন, আমি যদিও সিকিউরিটি মানি হিসাবে 50,000 টাকা করে নিতাম না। রিসেন্ট অনেকেই আমাকে 20,000 টাকা, 30,000 টাকা অফার করছেন, আমি কোনো টাকা নেই নাই, কারণ কাজ হচ্ছে না, আমি টাকা নিচ্ছি না। অনেকে 50,000 টাকা আমাকে অফার করছেন যে ভাই আপনি নিয়ে রাখেন, যদি হয় করবেন আর না হয় ব্যাক দিয়ে দেবেন। আমি টোটালি না বলছি। তো এই যে বিশ্বাস করে টাকাগুলা দিছেন, আমি ইচ্ছা করলে মোবাইলটা বন্ধ করে রাখতে পারতাম। আমি ইচ্ছা করলে যদি মোবাইল বন্ধ করে দেই, আমার চ্যানেলটা বন্ধ করে দেই, আমার কিচ্ছু যায় আসে না। 10 লাখ টাকা বিগ অ্যামাউন্ট। মূলত এজেন্সিগুলা, ব্রোকাররা এগুলাই করে। অনেকগুলা মানুষ থেকে পাসপোর্ট নেয়, পাসপোর্টের কপি নেয়, ভিসা নেয়, নিয়ে এই কাজগুলাই করে, আপনাকে ঘুরাবে। তো ওই প্রতারণায় আপনারা পা দিবেন না। আমি
যে কথাগুলো বলতে চাই হনেস্ট সততার সাথে, আপনাদের যাতে কোনো ক্ষতি না হয়। এইভাবে আপনারা বিশ্বাস করে টাকা পয়সা সবাইকে দিয়েন না। যারা আমাকে বিশ্বাস করে দিছেন তাদেরকেও আমি বলতেছি, আমাকেও যে আপনারা বিশ্বাস করছেন, ওটা কীভাবে বিশ্বাস করছেন একমাত্র আল্লাহ জানে আর আপনারা জানেন। আমি জানি না কিসের কারণে আপনারা আমাকে বিশ্বাস করে এই টাকাগুলো দিছিলেন। তো যাই হোক, 3টা ভাইয়ের ভিসা অনলাইন হয়েছে আর বাকি 18টা হয় নাই। তো আমি আপনাদের টাকা ফেরত দিয়ে দিছি। যারা যারা টাকা পাইছেন আপনারা তো জানেন। আর অনেক সময় অনেকগুলা ভিসা আছে পেন্ডিং, এটা অনলাইনে হচ্ছে না, রিজেক্টও হচ্ছে না। ওইটার কারণে একটু অনেকের যে আমি 10 থেকে 12 দিন সময় নিয়েছিলাম, ওইটা 12 থেকে 14 দিন 15 দিন অলরেডি হয়ে গেছে। তো আপনারা সময় দিছেন বিদায় আমি সময় নিছি, কারো কাছ থেকে আমি 2 থেকে 3 দিন সময় চাইয়ে নিছি যে দেখেন অপেক্ষা করে যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে তো আপনার টাকা ব্যাক দিয়ে দিব। তো ভাই, এত টাকা ইনকাম করা এখানে হালালভাবে সম্ভব না, দালালি বাটপারি করলে এগুলো সম্ভব। তো আমি চাই না আমার যে রেপুটেশন, আমার যে মান সম্মান ইজ্জত আছে, চরিত্র, ওইটা নষ্ট হোক। 10 লাখ টাকা না 10 কোটি টাকার বিনিময়ে আমি এটা চাই না। আমি যদি চ্যানেল বন্ধ করে দেই এটা কোনো বিষয় না। ফেসবুক, সোশ্যাল মিডিয়া, আমার বিভিন্ন জায়গায় আমার ছবি আছে, ভিডিও আছে। আপনারা ইচ্ছা করলেই ছবি ডাউনলোড করে, ভিডিও স্ক্রিন রেকর্ড করে অথবা ডাউনলোড করে আমার নামে আপনারা প্রচার চালাইতে পারেন। এখন ডিজিটাল যুগে যত ক্রাইম করা সহজ, তেমনি মানুষকে পাকড়াও করা, ধরাও সহজ। তো যারা প্রতারণাগুলো করে তাদের থেকে আপনারা দূর থাকবেন। আর আসলে মূলত ওইভাবে 2 মাসে 3 মাসে ফুড ডেলিভারি বলেন আর বিভিন্ন জব বলেন এত টাকা ইনকাম করা সম্ভব না। ওইগুলা চিন্তা মাথা থেকে বাদ দিয়ে আপনারা বাস্তব জীবনে বাস্তবমুখী চিন্তা ভাবনা করুন, হালালভাবে রুজি রোজগার করুন। দালালি বাটপারি বন্ডামি এগুলো বাদ দেন। আর দালালদেরকে আমি, ব্রোকারদেরকে আমি সাফ বলতেছি, আমি যতদিন কাতারে আছি, কাতারের যতগুলা সিক্রেট আমি এগুলা বলবো, একটা মানুষ জেনে বুঝে এখানে আসবে। আপনারা মিথ্যা অনেক বলছেন, শত শত মানুষের জীবন নষ্ট করছেন। আপনাদের প্রতি অনুরোধ, আর এগুলা করবেন না। একটু আল্লাহর কথা চিন্তা করেন। টাকা পয়সা আজকে আছে কালকে নাই, একটু আল্লাহর কথা চিন্তা করেন। মানুষের জীবন এইভাবে নষ্ট করেন না। সত্য কথা বলে, বাস্তব মানুষকে বলে তারপরে এখানে নিয়ে আসুন। মিথ্যা কথা বললে মানুষকে আইন না, তাদের জীবন নষ্ট করবেন না, আপনাদের প্রতি আমার অনুরোধ। আর আমার যারা ভিডিও দেখেন ভিউয়ার, আপনাদের প্রতিও আমার অনুরোধ, আপনারা জেনে বুঝে তারপরে কাতারে আসুন বা মিডল ইস্টের যে কোনো জায়গায় আসুন, ঠিক আছে? তো আজকে আমি যে মূলত যে আমার মেসেজটা, এটা হলো আপনারা যারা আমাকে বিশ্বাস করে এতগুলা পাসপোর্ট দিছিলেন ভিসার জন্য, হয়তো আপনাদের নসিব খারাপ বা এই সিচুয়েশনে ভিসা হয় নাই, আপনাদের 10 থেকে 15 দিন সময় অপেক্ষা করতে হয়েছে, এই সময়টা আপনার বরবাদ হয়েছে, ওইটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর কাতারের ভিসা যদি স্বাভাবিক হয় তখন ভিসার প্রাইস কি বা কোনো সিস্টেম, নিয়ম নীতি এগুলা যদি পরিবর্তন হয়, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও বানাবো। অনেক ভাই আমাকে প্রশ্ন করছেন যে চেঞ্জ নাকি করা যায় না। ভাই, একটা জিনিস দেখুন, আমি কারো ইউটিউব ভিডিও দেখে আমি ভিডিও বানাই না। আমি আমাদের যে কোম্পানি আছে, যারা ম্যানেজমেন্ট করে, কোম্পানি চালায়, তাদের থেকে তথ্যগুলো নিয়ে আমি ভিডিও বানানোর চেষ্টা করি। আমি কারো বড় ভাইয়ের রেফারেন্স দেই না, অমুকের কাছ থেকে জানছি, অমুক ইউটিউবার বলছে, ওইগুলার তথ্য নিয়ে আমি ভিডিও মূলত বানাই না। শুধু দাড়ি লম্বা হইলে আর টুপি পাগড়ি হইলে আর জোড়াতালি দিয়ে কথা বললেই কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না বা মানুষের উপকার করা যায় না। আপনারা অনেকেই অনেকের ভিডিও দেখেন, দেখে আমাকে প্রশ্ন করা শুরু করেন। আসলে ভাই, এইভাবে অযথা প্রশ্ন করেন না। এর আগের ভিডিওতে আমি বলছি, আপনারা আমার কাছ থেকে যদি কোনো আমার মনে হয় আপনাদের কাছে
ভালো কিছু দেওয়ার বা এখন বর্তমানে সিচুয়েশন ওইটা উপস্থাপন করার, ওইটা নিয়ে ভিডিও বানানোর প্রয়োজন মনে করি আমি। অবশ্যই আপনাদেরকে ভিডিও বানিয়ে দেব ইনশাল্লাহ। আমি যদি কাতারে নাও থাকি, বাংলাদেশেও যদি যাই, আমি কাতারের যতটুকু তথ্য জানি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আপনারা ভালো করে যাচাই বাছাই করবেন, কারো কথায় কান দিবেন না। হুট করে যে কোনো সিস্টেম পরিবর্তন হয় না। কোনো সিস্টেম পরিবর্তন হইলে ওইটা ওইখানের কাতার যে হুকুমত আছে, সরকার আছে, যাই হোক, কাতারে যে কোনো সিদ্ধান্ত হুট করে নেয় না। যদি কোনো সিদ্ধান্ত নেয়, ওইটা আপনাদের সামনে অথেন্টিক সোর্স নিয়ে তারপরে বলার চেষ্টা করব। সেই পর্যন্ত আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন হালালভাবে রুজি করতে পারি, টাকা পয়সার প্রতি লোভ যেন আমার না আসে, আর যতটুকু তথ্য দিয়ে আপনাদের উপকার হয় ওইটা যেন আমি সারা জীবন করতে পারি। ওইটা আমার জন্য দোয়া করবেন, আমি যেন সৎ পথে থাকতে পারি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।